ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, ছেলেকে স্কুলে দিয়ে যথারীতি এখানে এসে বসে আছি রাম মন্দিরে। স্কুল থেকে বাড়িটার ডিস্টেন্স অনেকটা দূর, তাই যেতে পারি না। এই মন্দিরে এসে বসেছি। দেখো, সকালবেলা মন্দিরে বসে থাকতে বেশ ভালো লাগে। এই দেখো আমাদের রাম মন্দিরটা। সকালবেলা তোমাদের রামের দর্শন করিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার, দেখে নাও। এই পাশে আছে মাটির রাম ঠাকুর। এটাই তো বৈশাখ মাসে ওঠে না রাম ঠাকুরটা? বৈশাখ মাসে ওঠে, রামনবমীতে ওঠে। আর হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার এটা বিসর্জন যায়। আর এই যে এটা নতুন করে হয়েছে পিছনে রাম সীতার মন্দিরটা, এটা সারা বছর এখন থাকে। আর আগে এই ভিতরে এত সুন্দর ছিল না। ভিতরটা দেখো, নতুন করে এগুলো হয়েছে, কয়েক বছর এগুলো হয়েছে, নাহলে এগুলো সব আলুর গোডাউন ছিল। আর এই মন্দিরটা ছিল। সন্ধে হলে এখানে প্রচুর দোকান বসে। দেখেন, এখানে বসে থাকতে একটা আলাদা শান্তি। কি সুন্দর না? আর ওপাশে বাজার আছে, ওপাশে বাজার আছে। চলো, তারপর দেখো খিদে পেয়েছিল বলে পাশের দোকানে চলে এসেছি। এসে এখন কচুরি নিয়ে নিয়েছি, আমি আর আমার বান্ধবী দুজনে কচুরি নিয়ে নিয়েছি। যাই হোক, সকালে পেটে খালি পেটে কচুরি। আর এই দেখো, তারপরে বেরিয়ে পড়েছি, বাজার দিয়ে হাঁটতে হাঁটতে এলাম। আর এই দেখো, আবার মিষ্টি খেতে ইচ্ছা করেছিল, তাই চলে এসেছিলাম মিষ্টির দোকানে। দুজনে সন্দেশ খেয়ে নিয়েছি। তারপর স্কুল ছুটি হয়ে গেছিলো ছেলের, এই বেরিয়ে টোটো করে দাঁড়িয়ে আছে। আর মুরগি বাচ্চাগুলো চোখে পড়েছে, দেখো কি কিউট না বাচ্চাগুলো। আমার ছেলে বায়না করলো, তো একটা মুরগি বাচ্চা কিনেও এনেছি আমি ঘরে। তারপর ঘরে এসে চিংড়ি মাছ এনেছে। দেখো চিংড়ি মাছগুলো যখন আনেছিল তখন কতটা লাগছিল, আর এই খোলাগুলো ছাড়িয়ে চিংড়ি মাছটা আলাদা করতে একদম অল্প হয়ে গেছে। তাও রান্না টান্না করে নিয়ে চান করে নিয়েছি আমি। চান করে চলে এসেছি। আজকে শরীরটা না একদম ভালো লাগছে না। সকালবেলা টিফিন করেছিলাম কচুরি, তো বড্ড গ্যাস হয়ে গেছে, একদম শরীরটা ভালো লাগছে না। কোনোরকম রান্নাটা করলাম, কাজগুলো করে চানটা সেরে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। পরে উঠেছি তো আর ভালো লাগছে না। চলো টাটা।